ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বেলাল ভাই, আপনি নেটে আছেন? নেটে হ্যাঁ, আপনি কি নেটে আছেন? নেটে? নেটে? হ্যাঁ। না, না, আমি কাজ করতেছিলাম। কাজ করতেছি, আপনাকে বলেন। একটা মেসেজ দিছি। আপনাকে একটা মেসেজ দিছি। মেসেজটা পাইছেন? লেখা তো অনেকে পাঠায়, এখন কোনটা পাঠাইছেন কি পাঠাইছেন সেটা তো জানি না। না, এই লেখা তো অনেকে আসছে। কতক্ষণ আগে একটা মেসেজ পাওয়া ওই যে আপনি আপনি না আচ্ছা বলেন, বললেন এখন যে এখন বলেন, এখন কিছু বলার থাকলে বলেন। কাজ করতেছি ভাই, ঠিক আছে, কিছু তো বলার থাকলে বলেন। এটা হলো যে, হ্যাঁ, আপনি যে বললেন যে কোরআন হাদিসে সালাফ শব্দটা নাই, এটা বিষয় নিয়ে আপনাকে একটা মেসেজ দিছি, দেখেন। আচ্ছা পড়েন, আপনি পড়েন, আমার মেসেজ দেওয়ার দরকার নেই, আপনি মুখে বলেন, তাহলে তো হয়ে গেছে। সেটা হলো সূরা জুকরুফের 56 নম্বর আয়াতটা পড়বেন, আর হ্যাঁ হলো পড়েন, আপনার আপনি পড়েন। 22 নম্বর আয়াত। আপনি পড়েন না, তাহলে তো হয়ে গেল। ভাই, ভাই আপনি কিন্তু প্রথমে এইভাবে পুরো ভাই বললেন যে যত সব। আসলে এটা আরে কোরআন ভাই, হাদিসে নাই। আরে ভাই, আপনি তো কোরআন হাদিসে আছে না নাই সেজন্য তো আপনার পড়তে হইব, তো আপনি একে পড়েন, বইটা আমার শুনান। কি ভাই পাগলের আপনি মতো তো, কথা বলেন, আপনি বলতেছেন নাম্বার ওই সুরার নাম, আরে আপনি পড়বেন তো, আপনি পড়লেন আমি বুঝবো যে আয়াত কোনটা, আপনি পড়েন আগে। মানে আশ্চর্য, আপনার পুরো কোরআন একদম। মাজিদ সম্পর্কে ধারণা নাই, আরে তাই না? কোরআন মানে মাজিদ সম্পর্কে ধারণা আছে না নাই সেটা তো আপনার কাছে আমার পরীক্ষা দিতে হইব না, কিন্তু আপনি জি আমার ভাই, ধারণা আমি আমার ধারণা আছে না নাই এটা তো আপনি ভালো করে জানেন, যে আপনি আমি ওই সূরার নাম্বার আ- উল্লেখ করতে পারছেন কিন্তু আপনি কোরআন আয়াত পড়তে পারছেন না। ভাই আপনি আমি কি মহিলা? কোরআনের আয়াত আপনাকে, ভাই ভাই আমি আপনি কি, আপনাকে, বলি আমি ভাই আপনি ভাই আমি কি বলি, আপনি কি মহিলা? একটা মূর্খ, এতে প্রমাণ হয়। শোনেন আমার আপনি, কষ্ট বুঝে বুঝেন না। তাহলে আপনি মহিলারা না ভাই হায়েজের, আপনি, শুনেন আমি বলি, মহিলারা না হায়েজের, ভাই আমার আমার যখন কথা, হায়েজ, আমি আমার বলি কথা, শুনেন, আমার মহিলারা, আমি আমার বলি শুনেন, কথাটা বলতে দেন মহিলারাই আপনি, না হায়েজের আমার হালতে কথাটা কোরআন বলতে শরীফ দিন পড়ে ভাইয়া। না, তা আপনি তো পুরুষ মানুষ, আপনার পড়তে দোষ কি? ভাই ঠিক আছে, আমি শোনাবো, কিন্তু আমি আপনাকে এর মধ্যে একটু কথা বলি। ওই একটু যে কথা বলার দরকার নেই, আপনি আব্দুল্লাহ কোরআন জাহাঙ্গীর, তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করেন, যে ভাই সব হবে, কোরআন তেলাওয়াত কথা, করেন। আর না হলে বলেন যে আমি ভাই অপবিত্র অবস্থায় আছি, আমি এখন তেলাওয়াত করতে পারবো না, আমি মহিলা, আচ্ছা এরকম ভাই কিছু আমি বলেন। বলি ভাই, আপনি তো আব্দুল্লাহ ভাই আমি, জাহাঙ্গীর স্যারের বই পড়ছেন না? তার নামে একটা বিশুদ্ধ বের করছেন। ভাই আমি বলি শুনেন, আমি জরুরি কাজ ইমাম আবু করতেছি, হানিফার বুঝতে আকীদা পেরেছেন? নিয়া, ভাই আমি জরুরি কাজ ভাই ইমাম করতেছি, আবু আপনি হানিফার যদি আকীদা নিয়া, দালিলিক ভাবে কোনো কথা বলার থাকে তাহলে বলেন, আর না হলে অযথা শুধু শুধু ফাও কথা বলে লাভ নেই। আপনার এই কোরআন তেলাওয়াত করতে বলছি, আপনি পড়তেছেন, আর আমি তো আপনার কথা শুনে মনে হচ্ছে পুরুষ, কিন্তু আপনার আচরণে তো মনে হচ্ছে আপনি মহিলা, আপনি মনে হয় এখন হায়েজের হালতে আছেন, এই জন্য কোরআন শরীফ পড়তেছেন না আপনি। আপনি সূরার নাম্বার কোরআন বলতেছেন আমাকে। আরে ভাই ব্যাক কল, কোরআন শরীফ না, কোরআন মাজিদ বলো। আমি আমি তোমাকে বলতেছি যে, আমি তোমার, তোমাকে বলতেছি যে আব্দুল্লাহ জাহাঙ্গীরকে নিয়ে তুমি প্রশ্ন উঠাইছো, ফিকুল আকবর নাকি নাই, ওইখানে নাই। আব্দুল্লাহ জাহাঙ্গীর এর একটা ব্যাখ্যা করছে, এটা তুমি পড়ো নাই, তাই না? তারপরে ওই যে নুরুল ইসলাম বিন অলিফুরি, উনিও সুন্দর, হাসো কেন, উনিও সুন্দরভাবে একটা বিবরণ দিয়েছেন। তারপরে আপনার হানাফি মাযহাবের ওই ইয়া আপনার আহমদুল্লাহ সাহেব, তারপরে হইলো আপনার ওই নিজামুর রহমান আজহারি, এদের এদের ছাত্র যোগ্যতা তুমি আছো? দলিল আমি নেই। আমি কার ছাত্রের ভাই যোগ্যতা, তুমি কার দলিলটা নেও। শিক্ষকের যোগ্যতা, এত কিছু আমি শুনতে চাচ্ছি না। আমার কথা হলো দলিল ভাই মজবুত হলে উনারা মেনে কিন্তু, নেব, যদি দলিল মজবুত না হয় আমি মানবো না, সোজা কথা শেষ। ভাই আপনার তুমি যে কাছে কত যদি দলিল চাপাবা থাকে, আব্দুল্লাহ আপনার জাহাঙ্গীর, কাছে যদি হ্যাঁ দলিল আমি থাকে দলিল, তাহলে বলেন, তাহলে তো হ্যাঁ হয়ে জি গেল। আমি দলিল পেশ আমি হ্যাঁ, দলিল পেশ হ্যাঁ, করতেছি। দোষ তুমি পেশ তুমি করেন, প্রথমে কিন্তু দলিল বলছো পেশ কোরআন করেন। হাদিসের সালাফ, তুমি কিন্তু আরে মিথ্যুক। প্রথমে বলছো কোরআন আরে হাদিসের ভাই, দলিল তুমি নেই। তুমি প্রমাণ করো না, আয়াত পড়ো, তাহলে তো হয়ে গেল। ভাই শেখ আহমদুল্লাহ সাহেবকেও তুমি মানো না, তুমি আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারকেও মানো না, অমুকরে তুমি যে মানো না, কত তমুকরে বিয়াদব। মানো না, আমি এই না সেই না, দুনিয়ার যত জিনিস হয়ে গেছে। তোমার পড়তেছি বলছি কোরআন তেলাওয়াত করতে, তেলাওয়াত না করবা তুমি? অবশ্যই আমি কোরআন তেলাওয়াত করবো, তো যেহেতু দলিল করো। তোমাকে দিয়েছি। তুমি কোরআন, তুমি তো পারো না কোরআন মাজিদ তেলাওয়াত করতে, আগে এটা স্বীকার করো। ও আমি পারি তুমি না তো অন্ত। কোরআনে, কোরআন, হ্যাঁ আগে এটা স্বীকার করো। তুমি তো কোরআনুল কারীম, তুমি বলছো কোরআন হাদিসে এটা সালাত শোনো শোনো শব্দটা নাই। শোনো ভাই, শোনো ভাই শোনো শোনো শোনো, এই যে তুমি যে হ্যাঁ তুমি ভাই, যে ভাই তুমি ভাই যে বলো। সমস্ত তুমি যে সমস্ত কথাগুলো বলতেছো যে কোরআন পারেন না, এই না সেই না, এই সমস্ত কথা আসলে ভাই বলে কোনো লাভ নাই, বুঝতে তুমি পেরেছো? তুমি কারণ আব্দুল্লাহ আমি আমি জাহাঙ্গীর বলি, শোনো স্যারকে আমি নিয়ে শোনো, প্রশ্ন তুলছো, তুমি যে কারণ একটা আব্দুল্লাহ গাধা। জাহাঙ্গীর সাহেব কি নবী নাকি, যে আব্দুল্লাহ তার জাহাঙ্গীর, সম্পর্কে প্রশ্ন তোলা যাবে না? উনি কি নবী? উনি কি মাসুম? আব্দুল্লাহ আব্দুল্লাহ জাহাঙ্গীর কি হানাফি মাযহাবের না আলুল হাদিস? এটা তুমি জবাব দেওয়া যায়। ওনার যে আকীদা, আমি ওনার আকীদা নিয়ে কথা বলেছি, হ্যাঁ, ওনার আকীদাগুলো সালাফি আকীদার সাথে মিলে যায়, এজন্য আমি বলেছি। আর উনি কি নবী নাকি? উনি উনি যে নবী, ওনার সময় উনি কোনো কথা বলা যাবে না? না, উনি যে দলিলগুলো পেশ করছেন, হ্যাঁ, তোমার যোগ্যতা হবে এই এটা খণ্ডন সবগুলো করতে। দলিল আমার কাছে মনে হয় বাতিল। তোমার যদি মনে হয় যে দলিলগুলো সঠিক, তাহলে আমার কাছে দলিল পেশ করো, বাতিল। আমার সামনে পেশ আরে করো ভাই তুমি। তুমি তো, তোমার যদি মনে হয় যে দলিল সহি, আমার সামনে পেশ করো, আমি তোমার খণ্ডন করে দিচ্ছি, ভাই বলো। ভাই আমি তোমাকে এটাই বোঝাতে চাচ্ছি, তুমি যেহেতু কোরআন মাজিদ শব্দটা বলতে পারো না,
আচ্ছা তুমি এখন তুমি আচ্ছা আমি বলি শোনো, তুমি মাজিদ এবং শরীফ যা মন চায় তুমি সেটা লয়ে থাকো, ঠিক আছে? ভাই আমার সময় নষ্ট করো না। তুমি তো বুঝতেই পারছি তোমার কথা শুনে মনে হচ্ছে যে তুমি পুরুষ, কিন্তু তুমি এখন মহিলার মনে হয় হায়েজের হালতে আছো, এই জন্য তুমি আসলে কোরআন শরীফ পড়তে পারছো না। আমি বুঝতে পারছি, এই জন্য তুমি আমারে এই জন্য শোনো এই জন্য তুমি আমারে বলতেছো অমুক 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 আয়াত অমুক তমুক 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 এই সমস্ত কথা বলার আপনি, ঠিক আছে ভাই? শোনো, তোমার যদি কখনো কোনো আমি বলি কোনো আকিদার ক্ষেত্রে, আমি বলি কোনো আকিদা বা কোনো মতাদর্শের ক্ষেত্রে তোমার যদি মৃত্যুর আগে কখনো মনে হয় যে সালাফি আকিদা, সহি আকিদা, মজবুত আকিদা, তাহলে আমারে জানাবা। বুঝতে পেরেছো কি বলছি? বুঝতে পেরেছো কি বলছি? আমি মূর্খ না জ্ঞানী, এটা যারা কল রেকর্ডটা শুনবে এরা বুঝতে পারবে যে আমার সামনে তুমি কোরআন শরীফ তেলাওয়াতই করতে পারতেছো না তুমি, আবার তুমি বলো আমার মূর্খ। ভাই তোমার শোনো ভাই, সাহাবাইকার আমরা কখনো বলেছেন অমুক আয়াত, আমি বলি শোনো, সাহাবাইকার আমরা কখনো বলেছেন অমুক সূরার অমুক আয়াত অমুক সূরার তমুক আয়াত? এটা তো বেদাত। এই বেদাত নিয়ে বসে আছো, আবার তুমি বলো তুমি সহি আকীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেছেন অমুক সূরার অমুক আয়াত তমুক সূরার তমুক আয়াত? তুমি পুরুষ মানুষ, তুমি কোরআন শরীফ পড়বা, তুমি বেদাত নিয়ে বসে আছো, আবার তুমি আসলে আমাকে সহি আকীদার দাওয়াত দিতে না? জাহেল মুরাক্কাব কোথাকার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেছেন যে অমুক সূরার অমুক আয়াত? কোন সাহাবী কোনোদিন বলেছেন অমুক সূরার অমুক আয়াত? দেখাতে পারবে তুমি? আমার পুরো সালাফি গোষ্ঠী পারবে? তুমি তো বেদাত নিয়ে বসে আছো, পুরো একটা বেদাতের অনুসরণ করতেছো, এরপর আবার বলতেছো আমাকে সহি আকীদা দাও, আবার বলতেছো তোমার আকীদা বলে মজবুত আকীদা। নাউজুবিল্লাহি মিন যালিক। ভাইয়া আমি আচ্ছা ভাই একটা পেশ করতেছি, তুমি তুমি একটু শোনো। হ্যাঁ বলো 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 শোনো বলো। সূরা যুকরুফ বলো। বলো। ফাজআলনাহুম সালাফাও ওয়া, বুঝতেছো ভাইয়া? হ্যাঁ পড়ো পড়ো। তুমি শুনতেছো কিনা দেখো। আরে আমি শুনতেছি, তুমি বলো না। ফাজআলনাহুম সালাফাও ভাইয়া ওয়া মাশাআল্লাহ লিল এই তেলো শুনতেছো ভাইয়া? আরে শুনতেছি। তুমি কি শয়তান নাকি? কোরআন মাজিদ শুননা শয়তানে আছে ভাইয়া। শুধু আমি না, এই কল রেকর্ড আমি শুধু এই কল রেকর্ডটা যারা শুনবো তারা সবাই আসবো। তুমি যে তোমার নামে একটা ভিডিও বের হয়েছে বন্ধ, কি জানি তোমার ভিডিও ইউটিউবে, আমি তোমাকে ছোট করতে চাচ্ছি না, তোমার নামে একটা ভিডিও বের হয়েছে, তুমি আব্দুল্লাহ জাহাঙ্গীরের নামে কার কার নামে কি কইছো সব তোমার নামে ওটা আছে। আব্দুল্লাহ জাহাঙ্গীর ভিডিও ভাইরাল হওয়ার কি আছে? আমি তো সত্য কথাই বলি। আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব কি মাসুম নাকি? উনি কি নবী নাকি? ওনার সম্পর্কে কিছু বলা যাবে না? ওনার ভুল যেটা সেটা ভুল বলবো, সমস্যা কি? তোমার কাছে আমি বলি তোমার কাছে মনে হচ্ছে যে উনি নবী, আমার কাছে তো উনি নবী না। আমার তোমার আমি বলি শোনো, আমি বলি শোনো শোনো আমি বলি আমি তার ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না, বাকি তুমি তার ছাত্র হওয়ার যোগ্যতা রাখো, এই জন্যই তুমি আমার সামনে কোরআন শরীফ পড়তে পারো না। লানাতুল্লাহ আলাল কাযিবা, তুমি তো একটা মিথ্যাবাদী। আমি বলি লানাতুল্লাহ আলাল কাযিবা, তুমি একটা তোমার আমি শোনো আমি তোমার আমি তোমার একটা সংশোধন করে দিই। কোরআনে আয়াতটা হলো তোমার গুনাহ হয়েছে, কোরআনে আয়াতটা হলো লানাতুল্লাহি আলাল কাযিবিন। বলো আমার সাথে, বলো বলো। তুমি আয়াতটা আবার পড়ো। লানাতুল্লাহি আলাল কাযিবিন, আমার সাথে বলো বলো, তোমার সঠিক উচ্চারণ আমি করে দিচ্ছি। আরে তুমি তো বেদাত নিয়ে বসে আছো, তোমার আয়াত শুদ্ধ করতেছি আমি। শোনো তোমরা যে শোনো তুমি এখন যে কাজটা করেছো, তুমি তো কোরআন শরীফের মিথ্যাচার করছো, তুমি কোরআন বানায় ফেলছো। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেছেন কাযিবিন, তুমি বলছো কাযাবা। আল্লাহ বলেছেন কাযিবিন, তুমি কাযাবা। আমি কাযাবা বলিনি। আমি কি বলেছো? তুমি পড়ো, তুমি পড়ো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লানাতুল্লাহ আলাল কাযিবিন। আচ্ছা শোনো আমি বলি শোনো, তুমি যে কাযিবিন বলেছো না, তুমি পূর্বে কি বলেছো এটা তো রেকর্ডে আছে। যে কোনো একজন সচেতন ব্যক্তি তোমার উভয় ভয়েস শুনলেই, আমি বলি শুনলেই বুঝতে পারবে যে তোমার এই কথা ঠিক না, আগের কথা ঠিক। ঠিক আছে, বাকি এতটুকু বাকি আমি বলি শোনো, আমি বলি শোনো, তারপরেও শোনো আমি বলি তারপরেও শোনো আমার তার ছাত্র হওয়ার যোগ্যতা নাই, তুমি তার ছাত্র হওয়ার যোগ্যতা রাখো। তুমি যে লানাতুল্লাহ আলাল কাযাবা পড়ো, তোমার মতো ছেলেটাই ওনার ছাত্র হবে রে ভাই। আমাদের ফোন দিলে আবু বকর জাকারিয়া বলাবে। কি দিয়া বুঝাই রে ভাই? ঠিক আছে, আচ্ছা কি দিয়ে বোঝানো লাগবে না? ঠিক আছে, আচ্ছা ভাই ঠিক আছে, ভালো থাকবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এখন আমি কাজ করতেছি ইনশাআল্লাহ। ধুর মিয়া, তুমি তো তোমার লাগে আমি কি বলবো? তুমি তো কোরআন শরীফ শুদ্ধ ভাবে পড়তে পারো না। তোমার কোরআন আমার ভাই শোনো, তোমার কোরআন আমার শুদ্ধ করা লাগে, তোমার লাগে আমি কি বসবো বলো তো দেখি? তুমি বেদাত নিয়ে বসে আছো, অমুক সূরার তমুক আয়াত তমুক সূরার তমুক আয়াত বেদাত নিয়ে বসে আছো তুমি।
আর তোমার সাথে আমি কি বুঝবো বলো? শরীফ শব্দটা বলো, কুরআনুল কারীমের আচ্ছা ঠিক আছে, শব্দটা একটু ভালো করে ঠিক আছে, ঠিক আছে, ভালো, ঠিক আছে, ঠিক আছে, ভালো থেকো, ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ। ঠিক আছে, তোমার এই ভয়েসের মাধ্যমে অনেক ভাই অনেক কিছু শিখতে পারবে এবং আশা করি আজকের এই ভয়েসের মাধ্যমে অনেক ভাই অনেক বিনোদনও পাবে। ঠিক আছে, তো আমাদেরকে একটা বৈধ, আমি বলি আমাদেরকে একটা, শোনো, আমাদেরকে একটা বৈধ বিনোদন দেওয়ার জন্য লাভবাইক বিডির পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ। বুঝতে পেরেছো? বৈধ বিনোদন দেওয়ার জন্য ধন্যবাদ। ঠিক আছে ভাইজান, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।